আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ, আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এই জন্য এই জান্নাতি পরিবেশে যে রব্বি কারিম আমাদেরকে তৌফিক দান করিয়াছেন, সেই মহান রব্বি কারিমের কাছে আমরা একটু জুড়ে সুরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শোনা মুসলমান খুশির জয়গান, পূর্ব জিগাতলা এলাকাবাসী বড়ই ভাগ্যবান, ঠিক কিনা? শোনা মুসলমান খুশির জয়গান, পূর্ব জিগাতলা এলাকাবাসী বড়ই ভাগ্যবান। আসলো যারা এই বাগানে সবাইকে আহ্বান, সবাইকে আহ্বান। শোনো মুসলমান খুশির জয়গান, পূর্ব জিগাতলা এলাকাবাসী বড়ই ভাগ্যবান। জান্নাতের ওই বাগানে এলে গুনাহ ঝরে যায়, ঠিক কিনা? জান্নাতের ওই বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়, ঠিক কিনা? শোনো মুসলমান খুশির জয়গান, পূর্ব জিগাতলা এলাকাবাসী বড়ই ভাগ্যবান। এই মসজিদের কমিটি বৃন্দ যারা অক্লান্ত মেহনত করিয়াছেন তারা, ঠিক কিনা? বিশেষ করে হযরত মাওলানা হুসাইন সাহেব, যিনি অক্লান্ত মেহনত করিয়াছেন, ঠিক কিনা? দোয়া করি আল্লাহর কাছে, দোয়া করি আল্লাহর কাছে সকলের হায়াত যেন দীর্ঘ করিয়া দেন। শোনো মুসলমান খুশির জয়গান, পূর্ব জিগাতলা এলাকাবাসী বড়ই ভাগ্যবান, ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আমরা এমন একটা সুন্দর পরিবেশে আসতে পারছি, এই জন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে সেই মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি কি তোমাদেরকে দুটা চোখ দেই নাই? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন, এটা কার দান? একমাত্র আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন শুধু চোখ দিয়ে শেষ নয়, আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা শুধু দুইটা চোখ দিয়ে আমি আল্লাহ শেষ করি নাই, বরং আমি তোমাদেরকে দুইটা ঠোঁট দিয়েছি, এমনকি ওই মুখের ভিতরে আবার দুইটা জিহ্বাও দান করেছি, মানে সুবহানাল্লাহ। আল্লাহ শুধু একটা জিহ্বা দেন নাই, বরং একটা জিহ্বার ভিতরে ছোট্ট আরেকটা জিহ্বা ঢুকাইয়া দিয়েছেন। ওই ছোট জিহ্বা যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, তাহলে আমরা এমনভাবে কথা বলার মতো শক্তি কোনোদিন পাইতাম না, ঠিক কি না? আল্লাহ বলে, বান্দা শুধু তাই নয়, তোমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছি। কিন্তু মুসলমান, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলে, মানুষ এত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, এত নিয়ামত পাওয়ার পরও তোমরা বড়ই নিমুখারাম। আমি আল্লাহ অগণিত নিয়ামত দান করছি, কিন্তু নিয়ামতের কদর শুকরিয়া জ্ঞাপন তোমরা কোনোদিন করছো? তোমরা পরিপূর্ণ শুকরিয়া জ্ঞাপন কোনোদিন করো নাই। এই জন্য মানুষ তোমরা বড়ই নিমুখারাম। আমি আল্লাহ তোমাদেরকে অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছি, কিন্তু আমাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন কথা ঠিক, কিন্তু আল্লাহর ইবাদত বন্দি করতে আমাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত অগণিত নিয়ামত দিয়েছেন, তারপরে কি আমরা পরিপূর্ণভাবে মালিকের ইবাদত করি? পরিপূর্ণভাবে মালিকের ইবাদত করি না।
এজন্য মুসলমান আল্লাহ বলেন তোমাদেরকে যে আমি নিয়ামত দিছি এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন পরিপূর্ণভাবে তোমাদের আদায় করতে হবে। যদি আমার এই তোমাদের নিয়ামত যদি আমি যে তোমাদেরকে অক্লান্ত অগণিত নিয়ামত দান করছি, তোমাদেরকে দুনিয়ার মধ্যে সব কিছু দিছি, এমনভাবে খাওয়াইতেছি, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে এমনভাবে চালাইতেছি, যদি এগুলি তোমাদের ভালো না লাগে ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান, তাহলে আমার এই সুলতানের জমিন থেকে তোমরা বের হয়ে যাও। আমার ইবাদত ভালো লাগে না, তাহলে আমার এই জমিন ছেড়ে দাও। কোথায় যাইবা? যেখানে যাইবা সেখানে তো সুলতানের জমিন ছাড়ার বাগার জায়গা না না আছে। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার সৃষ্টিকুলকে নিয়ে গবেষণা করো। যদি আমার সৃষ্টিকুলকে নিয়ে তুমি গবেষণা করো, চিন্তা ফিকির করো, এই জমিনের মধ্যে তোমরা আল্লাহর ওলি হইয়া মৃত্যুবরণ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর পাহাড়কে নিয়ে তুমি গবেষণা করো, আমি আল্লাহর জমিনকে নিয়ে তুমি গবেষণা করো, আমি আমার গাছপালা তরুলতাকে নিয়ে বান্দা তুমি গবেষণা চিন্তা ফিকির করো। এগুলো নিয়ে যখন তুমি চিন্তা ফিকির করবা আর গবেষণা করবা, বান্দা জানিয়ে রাখো তুমি এই জমিনের মধ্যে আল্লাহর ওলি হইয়া মৃত্যুবরণ করবা। সুবহানাল্লাহ। আর যদি আমাকে নিয়ে তুমি চিন্তা ফিকির করো, যদি বলো এই কথা, যা দেখিব না দুই নয়নে তা বিশ্বাস করব কেমনে গুরুর বচন, দুই নয়নে যা দেখব না তা কোনোদিন বিশ্বাস স্থাপন করব না, এ কথা যদি বলো, তাহলে এই জমিনের মধ্যে তুমি গুমরা হইয়া মৃত্যুবরণ করবা। এই জন্য আল্লাহর সৃষ্টিকুলকে নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ সৃষ্টিকুলকে নিয়ে গবেষণা করলে জমিনের মধ্যে আল্লাহর ওলি হইয়া মৃত্যুবরণ করবা। মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমতুল্লাহ আলাইহির মতো এমনভাবে ওলি হইয়া দুনিয়ার জমিন থেকে তুমি এমনভাবে মৃত্যুবরণ করবা। এই জন্য কী করতে হবে? আল্লাহর সৃষ্টিকুলকে নিয়ে গবেষণা করতে হবে। এই জন্য মুসলমান আর এমনভাবে আল্লাহর ইবাদত বন্দেগী যারা করবে, এই দুনিয়ার মধ্যে দেখবেন তাদেরকে নিয়ে মানুষ লাঞ্ছিত করবে, তাদেরকে মানুষ এমনভাবে অপমান অপদস্থ করবে, কিন্তু এগুলি থেকে আল্লাহর ইবাদত থেকে আমাদের বঞ্চিত হওয়া যাবে না। কারণ শয়তান মানুষদেরকে চাইবে যে আল্লাহর ইবাদত থেকে কিভাবে তাকে বারণ করে এমনভাবে ইবাদত থেকে কিভাবে সরানো চায়। এটা হলো শয়তানের চিন্তা ফিকির। কারণ ইমানদারের অন্তরের মধ্যেই সর্বদা কি করবে? এমনভাবে কুমন্ত্রণা দিতে থাকবে। কারণ কি? কারণ গাছে ফল আছে ডিল দিবে, ঠিক কিনা? এমনভাবে দেখবেন আম গাছের মধ্যে ফাঁকনা সিঁদুরে আমটা ঝুলিয়ে রয়েছে, ওই আম গাছের মধ্যে ফুলাফানি কি করে ডিল দেয়, তাই না? জাম গাছের মধ্যে ফুলাফানে ডিল দেয়, এমনভাবে লেচু গাছের মধ্যে ফুলাফানে ডিল দেয়। কেন? লেচু আছে। কেউ কি দেখছেন যে ইজল গাছে কেউ ডিল দিতে? এমনভাবে মেহগনি গাছে ডিল দিতে, এমনভাবে মান্দার গাছে ডিল দিতে দেয় না। কেন? এগুলির মধ্যে কি নাই? ফল নাই। এই জন্য আল্লাহর ওলি বলেন, মা শাখে দরাখতি মা শাখে দরাখতি বফুরাত মেওয়ায়ে তাওহীদ আই রাহ গুজায়ে জঙ্গে দারাত আর নাদারিদ। আল্লাহর ওলি বলে, আমরা এমন গাছের ডালা ইমানে বরা, যদি উপতিকে এসে ঢিল মারে কোনোদিন লজ্জা করি না। কারণ আল্লাহ বলে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শয়তানিরা শয়তানি করবে, তার দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ আসমান থেকে দিয়া দিবেন, ঠিক কিনা? ও মুসলমান, তাকাইয়া দেখো, আজকে মুসলমানদেরকে চতুর্দিক দিয়ে নির্যাতিত করা হইতেছে কিনা? ও মুসলমান, তাকাইয়া দেখো এমনভাবে আল্লাহু আকবার। ওই যে টঙ্গীর ইজতেমার ময়দানে হাজারো হাজার মানুষ, গভীর রজনীতে মানুষেরা এমনভাবে ঘুমাইয়া রয়েছে, আল্লাহর বান্দারা ঘুমাইয়া রয়েছে।
আর কতগুলো আল্লাহর বান্দা দাঁড়াইয়া গেছে মালিকের কুদরতি আল্লাহু আকবার পায়ের মধ্যে। কিছুগুলো আল্লাহর বান্দা সিজদা করতেছে, আর কিছুগুলো আল্লাহর বান্দা দাঁড়াইয়া গেছে। কিন্তু বাস পাখির নেই কতগুলা পাষাণ্ড হৃদয়ের অধিকারী ব্যক্তি। আল্লাহু আকবার। আমি বলি এরা হলো ভারতের দালাল, এরা কোনোদিন মুসলমান হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা বরং মুসলমানের কলঙ্ক, ঠিক কিনা? কারণ মুসলমানের ভাষা কোনোদিন এটা হতে পারে নাই। কারণ মুসলমানরা যারা এমনভাবে নারে তাকবীর আল্লাহু আকবার, যেই মুসলমানের জবান দিয়ে বের হবে আবার মুসলমানদেরকে হত্যা করবে, সে কোনোদিন মুসলমান হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কোনোদিন মুসলমান হতে পারে নাই, সে এমনভাবে মুরতাদ হয়ে গেছে। আল্লাহু আকবার। যার মুখ দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ বের হইবে আবার মুসলমানদেরকে হত্যা করবে, সে কোনোদিন মুসলমান হতে পারে নাই। এই জন্য মুসলমানদেরকে চতুর্দিক দিয়ে বিপদ আসবে। আল্লাহু আকবার। এগুলি হইল আল্লাহর পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সামনে কিন্তু গাজওয়ায়ে হিন্দ একদম নিকটবর্তীতে চলে আসছে। গাজওয়ায়ে হিন্দ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে হিন্দ অর্থ হইল ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ। ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ। আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এই গাজওয়ায়ে হিন্দ যখন শুরু হবে, সবচেয়ে মজার ব্যাপার হলো গাজওয়ায়ে হিন্দ যখন শুরু হয়ে যাবে, যত মুসলমানগণ এই গাজওয়ায়ে হিন্দের মধ্যে শরিক হবে এবং যারা এমনভাবে মৃত্যুবরণ করবে এবং যারা দুনিয়া থেকে চলে যাবে সকলকে নবী বলছেন শহীদ। বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়া থেকে শহীদ হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা সকলেই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গাজওয়ায়ে হিন্দের সাথে কি আমরা শরিক হইতে চাই? চাই কিনা? যদি চাই তাহলে একটু সামনের দিকে সকল উঠে অগ্রসর হই। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে কিন্তু যুদ্ধ করতে হবে। আর একটু অগ্রসর হন, সামনের দিকে একটু অগ্রসর হন। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। মনে বরং আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ কিন্তু বঙ্গ ফালের নিয়ে আসার জন্য তৈরি হয়ে গেছে। সকলে কিন্তু চলে আসতেছি। আল্লাহ উপর আশা করি মাঠটা ভরে যাবে। সকলে বলে আমিন। যারা বাইরে আছেন চলে আসেন। আল্লাহু আকবার। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে খুতবা দুরূদ শরীফ পর ছোট্ট একটি সূরা তেলাওয়াত করছি। যারা কোরআন শরীফ পড়ে তারা তো জানেই, আর যারা নামাজ নাও পড়ে তারাও জানে কোরআনের মধ্যে ছোট্ট একটি সূরা আছে কুল হুয়াল্লাহ সূরার নামে। কি সূরা? খেয়াল করে শুনতে হবে। কি সূরা? কুল হুয়াল্লাহ সূরার নামে। এই সূরাতুল ইখলাস, এই সূরা ইখলাসের মধ্যে কয়েকটা, এই সূরা ইখলাসকে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। এক নাম্বার এই সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আলোচনা। দুই নাম্বার এই সূরা ইখলাস তার বন্ধুকে কেন দিলেন। তিন নাম্বার এই সূরা ইখলাসের শানে নুজুল। চার নাম্বার এই সূরা ইখলাসের মধ্যে কোন বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। প্রথম আসুন এই সূরা ইখলাস, এই সূরাটির মধ্যে, এই সূরাটি হলো কোরআনে কারিমের 112 নম্বর সূরা। 114টা সূরা আছে, তার মধ্যে 112 নম্বর সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে আয়াত আছে 4টাই। কয়টি আয়াত? 4টি আয়াত। শব্দ আছে 15টি, অক্ষর রয়েছে 47টি। বলেন সুবহানাল্লাহ। এই সূরার নাম আমরা তো জানি কি কুল হুয়াল্লাহ সূরা ইখলাস। ইয়া ছাড়াও আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই সূরাটির 20টি নামের কথা উল্লেখ করছেন। কয়টা নাম? 20টি। এই সূরার একটা নাম আছে সূরাতুল তাওহীদ। বলেন একত্ববাদী সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের উপর আলোচনা করা হয়েছে বিদায় এই সূরার নাম রাখছে সূরাতুল
তাওহীদ। এবার আসুন এই সূরার প্রথমে হলো ফজিলত সম্পর্কে আলোচনা করছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই সূরার 10টি ফজিলতের কথা উল্লেখ করছেন। কয়টি ফজিলত? থাকবেন তো সবাই, শুনবেন তো আলোচনা শেষ পর্যন্ত। 1 নাম্বার ফজিলত, যদি কোনো ব্যক্তি এই সূরাটি একবার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআনের ফজিলতের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 2 বার এই সূরাটি পড়ে 20 পারা ফজিলতের সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, যদি কোনো ব্যক্তি এই সূরাটি 3 বার তেলাওয়াত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 1 কদম ফজিলতের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াকিন এবং ইখলাসের সহিত যদি কোনো ব্যক্তি সূরাটি একবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর তৈরি ফেরেশতাদের সংখ্যা যত, আল্লাহর তৈরি ফেরেশতাদের সংখ্যা কত কি বলতে পারবে? আল্লাহর তৈরি ফেরেশতাদের সংখ্যা হবে যত, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়নেওয়ালার আল্লাহু আকবার আমল নামাও সব দেওয়া হবে তত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি ফেরেশতাদের সংখ্যা কত নবীজিও জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে উর্দু আকাশে ভ্রমণ করেছিলেন, রহমাতাল লিল আলামিন হযরতে জিবরাইল আমিনকে ডাকতে বলে, জিবরাইল, ও ভাই জিবরাইল, আল্লাহর তৈরি ফেরেশতাদের সংখ্যা কত বলতে পারোনি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহর তৈরি ফেরেশতাদের সংখ্যা কত আমি জিবরাইল বলতে পারুম না, কিন্তু আল্লাহু আকবার এমনভাবে বাইতুল মামুর রয়েছে, এমনভাবে সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর, এই বাইতুল মামুরের উপর প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। বলেন সুবহানাল্লাহ। যে 70,000 ফেরেশতা আল্লাহু আকবার একবার তাওয়াফ করবে, কিয়ামতের আগ পর্যন্ত তার আর সিরিয়াল মিলবে না। আল্লাহু আকবার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা তওয়াফ করে। বলেন সুবহানাল্লাহ। আবার সন্ধ্যা থেকে এমনভাবে ফজর পর্যন্ত আরও 70,000 ফেরেশতারা তওয়াফ করে। এবার চিন্তা করুন আল্লাহ তৈরি ফেরেশতাদের সংখ্যা কত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মত, যদি কোনো ব্যক্তি এই সূরাটি একবার তেলাওয়াত করে আল্লাহ তৈরি ফেরেশতাদের সংখ্যা হবে যত, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাও সব দিবেন তত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরাটি আমরা বারবার তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। যখনই সময় পাইব পড়ব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমল করতে হবে, আমল সে জিন্দগি বনতি হাই, এ জান্নাত বে জাহান্নাম বি, ये खाक अपने फितरत कर नानारी हाई नानुरी। মানুষ কিন্তু আমলের দ্বারাই জান্নাতে যাবে, আমল না করার কারণেই কিন্তু মানুষ জাহান্নামে যাবে। এই জন্য মুরব্বীরা যারা আছেন, যখন আমরা অবসর পাইব তখন কি করব? এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়বো তো ইনশাআল্লাহ। গেল 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসা, এমন সময় আল্লাহু আকবার রহমাতাল লিল আলামিনের কাছে একজন ব্যক্তি আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমাতাল লিল আলামিন, জীবনে কত কষ্ট করে পরিশ্রম করি, আল্লাহু আকবার, মাথার ঘাম পায়ে ফেলাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কষ্ট করি আর কষ্ট করি। 10 জন সন্তান, 10 জন সন্তান এমনভাবে কামাই সুদ, 9 জন রেফারাইছি ঢাকা, তারা এমনভাবে কামাই করে
প্রতি মাসের মাস 9 জনে 90,000 টাকা দেয়, কিন্তু তারপরও আমার এমনভাবে অভাবটায় যাই না। আছে না আমাদের মধ্যে অনেক অভাবী? হুজুরের কাছে আইসা বলে, হুজুর একটা আমল কইয়া দেন, যে আমলের কারণে আমাদের অভাব দূর হইব। এই যে কষ্ট করি, নিজেও কামাই করি, সন্তানেও কামাই করে, তারপরও তো অভাব নেই, তারপরেও অভাব দূর হয় না। কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহু আকবার, এত পরিশ্রম করি তারপরও সংসারের মধ্যে অভাব থাকে না, অভাব তো দূর হয় না। নবী গো, কি করুম? আপনি একটা আমলের কথা বলিয়া দেন। আল্লাহু আকবার। আমাদের মধ্যে অনেক আছে, দেখবেন সন্তান এমনভাবে বাবা রিস্কা চালায়, সন্তান এমনভাবে ফ্যান্ডেল লইয়ে ঘুরে। জিজ্ঞাসা করে, কিরে তুই ফ্যান্ডেল লইয়ে ঘুরোস কেন? বাবা রিস্কা চালায় না, আমিও বড় হয়ে রিস্কা চালাইব। হ্যাঁ, এই যে রিস্কা চালাইতেছে, এরপরেও এত পরিশ্রম করার পরেও অভাব যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী যাও যাও, আজকে থেকে তুমি আমল শুরু করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তুমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবা, ফজরের নামাজটা পড়বা। ফজরের নামাজ পড়ার পরে তুমি এমনভাবে আল্লাহু আকবার নামাজ পড়েই পড়বা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী এইভাবে সকালে পড়বা, আবার বিকালেও পড়বা, এইভাবে তুমি পড়তে থাকো। যাও, আল্লাহু আকবার। সাহাবী এখান থেকে চলে গেছেন। কিছুদিন পর রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়া যাইতেছেন, প্রতিমধ্যে সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী তোমার খবর কি? ও সাহাবী, তুমি না আমার কাছে আসছিলাম অনেক আগে, এখন খবর কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি যখন আপনার কাছে গিয়েছিলাম, আপনি যখন আমাকে আমল দিয়েছেন গো নবী, সেদিন থেকে আমি আমল শুরু করে দিছি। এই আমল পাওয়ার পর এখন আমার অবস্থা এমন হয়েছে, হাজাল মাল ওয়াল ফাজা, হাজাল মাল ওয়াল ইয়ানাই, হাজাল মাল ওয়াল এনাই। ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি যখন আমাকে আমলের কথা বললেন, আমি সেদিন থেকে আমল শুরু করে দিছি গো নবী। আমল শুরু করার পরে এখন আমার অবস্থা এমন হয়েছে নবী, আল্লাহু আকবার, আমার ধন সম্পত্তি এমন হয়েছে, নিজেও খাই, পাড়া প্রতিবেশী কেউ দেই, সুবহানাল্লাহ। তারপরও আমার ধন সম্পত্তি শেষ হয় না, আমার ধন সম্পত্তি শুধু উস্কা পড়ে, সুবহানাল্লাহ। এবার রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবী, ও সাহাবী, বিবারকাতি হাযিহি সূরা, বলেন আল্লাহু আকবার, বিবারকাতি হাযিহি সূরা, বিবারকাতি হাযিহি সূরাতুল ইখলাস। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবী এটা হলো এই সূরা ইখলাসের বরকত। এই সূরা ইখলাসের বরকতে আল্লাহ তোমাকে এত অধিক পরিমাণে ধন সম্পদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিমান, আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জাওয়ালা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জুড়ে বলি মারহাবা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবী বিবারকাতি হাযিহি সূরাতুল ইখলাস, বিবারকাতি হাযিহি সূরাতুল ইখলাস। ও সাহাবী, এই সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তোমাকে অধিক পরিমাণে ধন সম্পদ দান করিয়াছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা গেছে? 5, 4 গেছে। 5 নাম্বার ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এমন সময়
আল্লাহু আকবার। একজন সাহাবীকে, কিছু আনসারী সাহাবী একজন সাহাবীকে নবীর কাছে নিয়ে আসলেন। আয়েশা বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার এই সাহাবী আমাদের মসজিদে ইমামতি করে। আমাদের মধ্যে অনেকে আছে না, ইমাম সাহেব আনি না আমরা খুঁজা, ও হুজুর কোরআনের মধ্যে সবচেয়ে যে ছোটো সূরাটা আছে না, এই সূরাটা বেশি বেশি পড়বেন, তাহলে নামাজ পড়তে আমার সুবিধা হবে। নিজের সুবিধাটা খুঁজে, ইমামের সুবিধা খুঁজে না, না বরং ইমাম সাহেব যা পড়ে ইবতিদালি হাদাল ইমাম। আমরা তো ইমাম মানছি না, ইমাম যেভাবে পড়ে এইভাবে। ইমামরে কি করা যাবে না, সুকুস করা যাবে না। ইমাম সাহেবকে বলা যাবে না ইমাম সাহেব আজকে কেরাত লম্বা পড়বেন, আজকে কেরাত বাড়ি পড়বেন, এটা ইমাম সাহেবকে বলা যাবে না। আল্লাহু আকবার। সাহাবাই কেরাম রহমাতাল লিল আলামিনের কাছে এক সাহাবীকে নিয়ে আসলেন, আনসারী সাহাবীকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার, আমার এই আনসারী সাহাবীকে তোমরা নিয়ে আসছো, কারণটা কি? এবার সাহাবাই কেরাম ডাকতে বলে, নৌজওয়ান যুবকরা ডাকতে বলে, ওগো রহমাতাল লিল আলামিন, আপনার এই আনসারী সাহাবী আজকে ফজরের নামাজে প্রথম রাকাতে সূরা ইখলাস পড়ছে, প্রথম রাকাতে সূরা ইখলাস পড়তে, আবার দ্বিতীয় রাকাতেও আবার এই সূরা ইখলাস পড়ছে। বলে সুবহানাল্লাহ, প্রথম রাকাতেও সূরা ইখলাস পড়লো, আবার দ্বিতীয় রাকাতেও কেন সূরা ইখলাস পড়লো, এই জন্য আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাকতে বলে, সাহাবী ঘটনা কি? প্রথম রাকাতেও তুমি সূরা ইখলাস পড়ছো বুঝলাম, আবার দ্বিতীয় রাকাতেও এমনভাবে সূরা ইখলাস পড়লা, কারণ কি? সাহাবী আবার ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই সূরা ইখলাসকে অত্যাধিক মহব্বত করি আর ভালোবাসি। সুবহানাল্লাহ। ওগো রাহমাতাল লিল আলামিন, আমি এই সূরা ইখলাসকে অত্যাধিক মহব্বত করি আর ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী এই সূরাকে তুমি মহব্বত করার কারণে আল্লাহু আকবার, এই কোরআনের সঙ্গে তোমার হাসর নসর হবে। সুবহানাল্লাহ। যেহেতু তুমি এই সূরাকে বেশি মহব্বত করো, এই জন্য এই সূরার সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। मैं आशिक से किया मज़ा है, मैं आशिक से किया मज़ा है, माशिक से फुसियो शाके गुल में किया मज़ा है, बुलबुल से फुसियो। কারণ নবী বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর নসর। ঠিক কি না? দুনিয়াতে যদি ভালোর সাথে আমি চলি, ভালোর সঙ্গে আমার কি হবে, হাসর নসর হবে। দুনিয়াতে যদি মদগুরের সাথে চলেন, হাসর নসর মদগুরের সাথেই হবে। দুনিয়াতে ইমাম সাহেবের সাথে চলেন, হাসর নসর আপনার ইমাম সাহেবের সাথেই হবে। আল্লাহু আকবার। মুসলমান তাকাইয়া দেখো, আল্লাহু আকবার, এই পাহাড়ি অঞ্চলের মুসলমান আপনাদের এলাকার একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম আল্লাহু আকবার গহরপুরি সাহেব বলতেন, যিনাকে কালো মানিক, আল্লাহু আকবার, কালো মানিক নামে তিনি পরিচিত। আল্লাহু আকবার। মুসলমান আর একবার যদি তুমি তোমার এই মাথাটাকে দেওয়ালের সাথে বাড়ি খাও, আর যদি বলো আল্লাহ, তোমার এই মান্দা এই আল্লাহর ওলিকে আরেকবার দেখতাম, সুযোগ তুমি করে দাও, করে দাও। সম্ভব না, সম্ভব না। মুসলমান, ও মুসলমান, ও জিগাতলার মুসলমান, সে আল্লাহর ওলি ইউসুফ আল্লাহু আকবার রহমতুল্লাহ আলাইকে চিনলাম না। আল্লাহু আকবার, যিনাকে সারা বাংলাদেশে মানুষ পর্যন্ত চিনে, কিন্তু আমরা তো চিনলাম না, কারণ গরকা মুরুখ ডালকা বরাবর। ঠিক কিনা? ও মুসলমান, সেই আল্লাহর ওলি কত কষ্ট করেছেন এলাকার মধ্যে আসিয়া। মুসলমান, সেই জন্য সে আল্লাহর ওলিকে কোনোদিন ভোলা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর ওলির সন্তান আছে মুফতি ফয়জুল্লাহ, আল্লাহু আকবার, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহু মুদ্দাজিলুল আলিয়া। আল্লাহু আকবার। মুফতি ফয়জুল্লাহ, আল্লাহু আকবার, যিনি আমাদেরকে অত্যাধিক মহব্বত করেন আর ভালোবাসেন। আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা হুসাইন সাহেব, যিনি আমাদেরকে অত্যাধিক মহব্বত করেন আর ভালোবাসেন। এই জন্য মুসলমান, এই সমস্ত আলেম ওলামাদেরকে আমরা বলতে পারুম না, এই সমস্ত ওলামায়ে
কেরামকে বলা যাবে না। ওই যে দেখো আল্লাহু আকবার, এমনভাবে লিঙ্গুরা বর মাদ্রাসার হুজুর আল্লাহু আকবার ইদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাই, যিনারা এখনো দুনিয়ার মধ্যে আছেন, আল্লাহু আকবার, আমাদের গাছ কিন্তু এখনো আছেন। এই জন্য মুসলমান তাদেরকে কদর করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। যদি তাদেরকে আমরা ভালোবাসি, আল্লাহু আকবার, হাসরের ময়দানে কিন্তু তাদের সঙ্গে আপনি আমার হাসর নসর হবে। কথা বলেন ঠিক কিনা ও মুসলমান? এই জন্য আলেম উলামাদেরকে ছাড়া যাবে না। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে মুসলমান, আল্লাহু আকবার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন একটা আমলের জন্য সন্তান দৌড় দিবে, বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে বলবে আব্বা জান, একটা আমলের কারণে আমার কিন্তু জাহান্নাম। আল্লাহু আকবার। বাবা সেই দিন বলবে সাউকান সাউকান লিমান সাখারা বাদি, এই ছেলে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তোমার কিন্তু বাবা না। আল্লাহু আকবার। মুসলমান সেই দিন একটা আমলের জন্য সন্তান যাবে মার কাছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন 100 ভাগের দয়া থেকে 1 ভাগ দয়া মাকে দিয়েছেন আল্লাহ। কয় ভাগ? 1 ভাগ দয়া মাকে দিয়েছেন। আর 1 ভাগ দয়া পাওয়ার কারণে মা কোনোদিন সন্তানকে বলতে পারেন না। এই শীতের দিন সন্তান যখন বিছানার মধ্যে, আল্লাহু আকবার, বিছানার মধ্যে যখন প্রস্রাব করে দেয়, মা এমনভাবে সন্তানকে আল্লাহু আকবার জড়াইয়া ধরে রাখে। আল্লাহু আকবার। এই 100 ভাগের 1 ভাগ দয়ার কারণে মা সন্তানকে বলতে পারে না। কিন্তু আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ 99 ভাগ দয়া রেখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই 99 ভাগ দয়া কাল হাসরের ময়দানে আমি আল্লাহ দিমু, তখন বুঝবা আমি আল্লাহর দয়া কি পরিমাণ। মাকে দিয়েছি 1 ভাগ, এই 1 ভাগ দয়া পাওয়ার কারণে মা সন্তানকে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান মাকে বলে দেয়, কিন্তু মা কোনোদিন সন্তানকে বলে না। ও মুসলমান, এই জন্য আজকে এই মাহফিল থেকে আপনি আমাদের ওয়াদা করতে হবে, আমরা কোনোদিন পিতা মাতাকে বলবো না। বাবারে, যার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যার বাবা নাই সে বুঝে বাবার কি বেদনা, যার মা নাই সে বুঝে মার কি বেদনা। আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্য পিতা মাতাকে এমনভাবে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ বলেছেন পিতা মাতাকে তুমি মহাব্বত করবার, ভালোবাসবা, সাবধান পিতা মাতার মুখ দিয়ে যেন উফ শব্দ ব্যবহার না হয়। পিতা মাতাকে যখন তুমি মহাব্বত করবার, ভালোবাসবা, আল্লাহ তোমার জীবনে কোনোদিন তোমার সংসারে অভাব রাখবেন না। সুবহানাল্লাহ। আর যদি পিতা মাতাকে তুমি কষ্ট দাও, নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য তুমি যখন তোমার মাকে কষ্ট দিবা, তুমি যখন তোমার বাবাকে কষ্ট দিবা, তোমার জন্য তোমার বাবা তোমার মায়ের জাহান্নাম। আর যখন তোমার জন্য তোমার বাবা মা দোয়া করবে, আল্লাহু আকবার, এই দোয়ার কারণে আল্লাহ দেখবা তোমাকে উপরের দিকে উঠাইয়া দিবেন। বলে সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষ শুনো, পিতা মাতা আল্লাহু আকবার সন্তানের জন্য যখন দোয়া করে, আল্লাহ সন্তানের জন্য 5টা দোয়া কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাতা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ ওই সন্তানকে এমনভাবে দুনিয়ার জমিনে মক্কা মদিনা যাইবার মতো তৌফিক দান করেন। পিতা মাতা যখন দোয়া করে, আল্লাহু আকবার, পিতা মাতাকে যখন সন্তান ভালোবাসে, আল্লাহু আকবার, ওই পিতা ওই সন্তান এমনভাবে আল্লাহু আকবার দীর্ঘ হায়াত লাভ করে। এমনভাবে যখন সন্তান পিতা মাতাকে আদর করবে, আল্লাহু আকবার, যখন মহাব্বত করবে, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মৃত্যুর সময় ওই সন্তানের জবান দিয়া আল্লাহ কালিমা বের করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান পিতা মাতাকে মহাব্বত করতে হবে, পিতা মাতাকে ভালোবাসতে হবে। যদি পিতা মাতাকে ভালোবাসি, পিতা মাতা আল্লাহু আকবার, এই ভালোবাসার কারণে পিতা মাতার বরকতে আল্লাহ কি করবেন? জান্নাত দিবেন। সুবহানাল্লাহ।
খেদমতে মাম দরফে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার হর কে খেদমত কর দিয়া মখদুমে সুদ হর কে কুদরতি দিদিও মাহরুমে সুদ খেদমতে মাম দরফে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ও মুসলমান, পিতা মাতাকে খেদমত করার কারণে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি এমনভাবে আল্লাহর ওলি হইয়া দুনিয়ার জমিনে আল্লাহু আকবার আল্লাহর ওলি হইয়া গেছে। এই জন্য পিতা মাতাকে কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ওই দিক দিয়ে আমি যাই না। এবার আসুন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা। তোমার মহব্বত করতে হবে কাকে? যার সঙ্গে তোমার মহব্বত হবে। ভালোর সঙ্গে যখন তুমি মহব্বত হবে তখন তোমার কি হবে? আল্লাহু আকবার, ভালো মানুষের সঙ্গে তোমার কি হবে? হাসর নসর হবে। উলামায়ে কেরামের সঙ্গে যখন তোমার মহব্বত হবে, ময়দানে আসর মাঠ যখন কায়েম হয়ে যাবে মুসলমান, আল্লাহু আকবার, যখন তোমার জাহান্নাম অবধারিত হয়ে যাবে, দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাবে, কিন্তু মুসলমান উলামায়ে কেরাম কোনোদিন তোমাকে ভুলবে না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শুনো, আসরে মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার, সেই দিন ওই জান্নাতের, আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে এমনভাবে ঘোষণা করা হবে, আগামীকাল 10টায় জান্নাতের মধ্যে এমনভাবে, আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে আল্লাহু আকবার, সমস্ত জান্নাতবাসীদেরকে এমনভাবে তোমরা একত্রিত হইতে হবে। জান্নাতের দারুস সালামের মধ্যে সবাই একত্রিত হইয়া যাইবা। 10টার ভিতরে পুরা মজমা এমনভাবে কানায় কানায় ভরে যাবে। তখন ঘোষণা করা হবে, আজকে এই মজমার প্রধান অতিথি থাকবেন স্বয়ং রব্বে কারিম। বলেন সুবহানাল্লাহ। সেখানে সভাপতি আসন গ্রহণ করিবেন এমনভাবে, আল্লাহু আকবার, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন। আর সেই দিন বক্তা হিসেবে থাকবেন পয়গম্বর আদম থেকে নিয়া যত পয়গম্বর দুনিয়ার জমিনে আসছেন সমস্ত পয়গম্বর کرام এমনভাবে আল্লাহু আকবার বক্তা হিসেবে থাকবেন। শ্রোতা থাকবেন যত মানুষ দুনিয়ার জমিনে আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়া থেকে বিদায় নিছেন সকলে থাকবেন এমনভাবে শ্রোতা। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম হযরতে দাউদ পয়গম্বরকে ডাকতে বলবেন, দাউদ, দুনিয়ার জমিনে তুমি যখন জাবুর তেলাওয়াত করতা, আল্লাহু আকবার, তখন মানুষেরা এমনভাবে নদী থেকে মাছ যখন জমিনের মধ্যে উঠে যাইত, তখন মানুষেরা মাছগুলো এমনভাবে ধরে ফেলতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, তোমরা মাছ ধরো না, কিন্তু মানুষেরা মানতেন না, কারণ দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহু আকবার এত সুন্দর ছিল যে কণ্ঠের জন্য সমুদ্রে মাছ পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। হামদে বেহুদ মার খুদায়ে পাকেরা আকে ইমাদাদ মুশতে খাকেরা আকে দরআ দমদমে দূর হেরা দাদে আস্তুফানা নাজাত নুহরা আকে আদম রব দরিয়া দর খাশিদ নাকেরা সঙ্গে খারা বরকশিদ চো আনায়াত কাদরে কাইয়ুমে কওয়ার্দ দর কাফে দাউবে আহিমু মে কর বাসুলাইমাম বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতে খাতু মজদে ও পরি। জুড়ে বলি মারহাবা। সেই দিন দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার জাবুর থেকে তেলাওয়াত শুরু করে দিবে। তিনি যখন জাবুর, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করবেন, ও পয়গম্বর দাউদ তুমি তেলাওয়াত শুরু করো, এই কথাটা বলতে দেরি, তিনি 30 পারা হাফেজ হইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনে কারীম থেকে এমনভাবে আল্লাহু আকবার সূরা আর-রদ সূরা তোহা তেলাওয়াত শুরু করে দিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলবেন দাউদ পড়ো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে এবার শুরু করে দিবেন, তোহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা خلق الأرض والسماوات الأولى الرحمن على العرش استوى الله أكبر الله أكبر মুসলমান দাউদ পয়গম্বর যখন শুরু করবেন তেলাওয়াত পয়গম্বরের দাউদের তেলাওয়াতের কারণে পুরা জান্নাতবাসী বিভোর হইয়া যাবে বলেন সুবহানাল্লাহ জান্নাতো দো জগ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हो रगिल्मा जितनी नियामत है तू सबसे बढ़कर नियामते दीदार तू तो जन्नत रा बरे का दो मम्बदरा बदू जगफर अफस बाशाद मेरा आजा तमन्नाई बेसाले तू बोलें मरहबा दाऊद आलैहिस सालातु ওয়াস সালাম যখন সুন্দর কণ্ঠে যখন তেলাওয়াত শুরু করবেন তেলাওয়াত শোনার পরে মানুষেরা এমন ভাবে বেকুল হইয়া যাবে সুবহানাল্লাহ সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার পয়গম্বর দাউদকে বলবেন দাউদ তুমি বসো আল্লাহু আকবার তখন ৭০,০০০ বছর পর্যন্ত চলে যাবে মানুষের কবর থাকবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার পয়গম্বর আরবি রহমাতাল লিল আলামিনকে ডাকতে বলবেন কোথায় আমার নবী ওগো পয়গম্বর আরবি আপনি দাঁড়ান আপনি দাঁড়ান বলেন সুবহানাল্লাহ आदम के लिए फखर या आली नसबी है मक्की मदनी हाशिमी मुत्तलबी है पाकीज़ा दरश अरुश समा जन्नत फिरदौस आराम गहे खाके रसूल बिआद भी है बोलें मरहबा সেই দিন আল্লাহ ডাকতে বলেন বন্ধু দুনিয়ার জমিনে তোমাকে মানুষেরা কত কষ্ট দিয়েছে দুনিয়ার জমিনে তোমার এমন ভাবে দাঁতগুলি এমন ভাবে আল্লাহু আকবার উহুদের জমিনে তোমার দাঁত শহীদ হয়েছে গো নবী দুনিয়ার জমিনে এমন ভাবে তায়েফের জমিনে মানুষেরা তোমাকে কত কষ্ট করেছে কত নির্যাতন করেছে গো বন্ধু তারপরে তুমি কোনোদিন দাওয়াত বন্ধ করো নাই দাওয়াত কি বন্ধ হইছে ও মুসলমান কোনদিন তো দাওয়াত বন্ধ করো নাই বন্ধু এত কষ্ট তোমারে দিছে ও মুসলমান আমাদের পয়গম্বরকে যেহেতু দুনিয়ার জমিনে কষ্ট দিছে আপনি আমাকে কি বেঈমানেরা কষ্ট দিবে নানি অবশ্যই দিবে এইজন্য কবি বলেন খতরায়ে আগিয়ার সে বেজার জো হরদম নাহি খতরায়ে আগিয়ার সে বেজার জো হরদম নাহি मुद्दाई है आशिक़े बेदिल नहीं যতক্ষণ পর্যন্ত মানুষেরা তোমার সমালোচনা না করবে যতক্ষণ পর্যন্ত মানুষেরা তোমাকে আল্লাহু আকবার ঠাট্টা বিদ্রুপ না করবে যতক্ষণ পর্যন্ত মানুষেরা তোমাকে নিয়ে এমন ভাবে আল্লাহু আকবার দোষারোপ না করবে বুঝবা তুমি নকল প্রেমিক আসল প্রেমিক নয় এইজন্য মুসলমান উলামায়ে কেরামরা নিয়ে কি করে মানুষেরা সমালোচনা করে কতগুলা এমন ভাবে আল্লাহু আকবার অপদার্থ আল্লাহু আকবার যাদের এমন ভাবে বংশের কোনো নাম ঠিকানা নাই এদের বংশ কি সঠিক কিনা আল্লাহই জানে এরাই কি করবে উলামায়ে কেরামের সমালোচনা করে কথা বলেন ঠিক কিনা ভালো মানুষেরা কোনোদিন উলামায়ে কেরামের সমালোচনা করতে পারে না কথা বলেন ঠিক কিনা
ও মুসলমান, এই জন্য রাহমাতাল লিল আলামিন দিনকে টিকায় রাখছেন। নবীজি দিনের জন্য কত কষ্ট করেছেন। নবীজি যখন নামাজ পড়তেন আল্লাহু আকবার, তখন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমনভাবে নবীজির আল্লাহু আকবার যখন সিজদা যেতেন, উটের উজুরিগুলা কাফেররা নবীর উপরে রাখতেন। ফাতিমাতুজ জাহরা ছোট মানুষ, তিনি মানুষদেরকে ডাকতে বলতেন, মক্কাবাসী তোমরা কি কেউ নাই? আমার বাবাকে কত কষ্ট করতেছে, তোমরা কি দেখো না? এমনভাবে কেউ তো আগে আসতে না। আর আবু জাহেল দূর থেকে বলতো, দুশ্মন আগার কওমিয়াস নাগাবানে কওমি তারাস, মুহাম্মদকে ধ্বংস করা যাবে এই সুবর্ণ সুযোগে। কিন্তু আম্মাজান, কিন্তু হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উজুরিগুলো এমনভাবে সরাইয়া দিতেন। ও মুসলমান, এখন কথা হলো, আমাদের কথা হলো রাহমাতাল লিল আলামিন দিনের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহু আকবার, অক্লান্ত মেহনত করিয়াছেন। আমাদের জন্য এই দিনকে টিকায় রাখতে হলে আমাদেরকেও দুনিয়ার জমিনে কষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা তো এমনভাবে নৌকা রঙে রঙ্গিত করলাম, জীবনকে দানের রঙে রঙ্গিত করলাম, করছি না? এমনভাবে লাঙ্গল দিয়েও দেশ চালাইলাম, কিন্তু দেশের মধ্যে কোনোদিন শান্তি আইসেনি? শান্তি আসছে? শান্তি আসে নাই। একটা বার কোরআনের রঙে রঙ্গাও, দেখবা আল্লাহ অবশ্যই আমাদেরকে শান্তি দিবেন। এই জন্য মুসলমান, আমরা কি পারবো না যে কোরআনের পক্ষে আমরা যদি কেউ এমনভাবে কোরআনের পক্ষে দাঁড়ায়, তারকে আমরা এমনভাবে সাবুত দিতে পারবো না? পারবো নি? যদি পারি এমনভাবে দুইটা হাত তুলে মালিককে দেখাই, আল্লাহ তুমি কবুল করো, জোর বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা? কথা বলেন ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা? যারা করবে জারি কুরআনেই যে দরা, ঠিক কিনা? যাদের অভাবে আজ এই হতাশা, পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ছেয়ে আমি অসহায় করব জারি কুরআনেই যে দরা, ঠিক না? করব জারি কুরআনেই যে দরা। মনের মাঝে শুধু এই বেদনা, করব জারি কুরআনেই যে দরা, করব জারি কুরআনেই যে দরা। আমিও তাদের পথে জীবন দিব, রক্তের প্রাচীর বেয়ে জয় আনিব, ঠিক না? আমিও তাদের পথে জীবন দিব, বাধার প্রাচীর বেয়ে জয় আনিব, ঠিক না? যদিও জয় আসে রক্ত দ্বারা, করব জারি কুরআনেই যে দরা, ঠিক না? ও মুসলমান, এই জন্য কোরআনের রঙে এই জীবনকে রঙাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসন নসর, ঠিক না? ও মুসলমান, সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, নবী গো কত কষ্ট করেছেন দিনের জন্য, আজকে আপনি দাঁড়ান, আপনি দাঁড়াইয়া কোরআন থেকে তেলাওয়াত শুরু করিয়া দেন। পয়গম্বরে আরবি রাহমাতাল লিল আলামিন সেই দিন ময়দানে হাশরের মাধ্যমে দাঁড়াইয়া যাবে। আল্লাহু আকবার। নবীজি দাঁড়াইয়া এমনভাবে কোরআন থেকে সূরা ইয়াসিন শুরু করবেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি দাঁড়াইয়া যাবেন, দাঁড়াইয়া আবার শুরু করবেন ইয়াসিন। আল্লাহু আকবার। কোরআনকে ভালো লাগে না? ভালো লাগে না? তো জোরে বলেন আল্লাহু আকবার।
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন এমন ভাবে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আল্লাহু আকবার, মানুষের আরো ৭০,০০০ বছর পর্যন্ত চলিয়া যাবে। ৭০,০০০ বছর পর আল্লাহু আকবার এবার রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার যখন বন্ধ করবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, দুনিয়ার মধ্যে যে তোমরা কোরআন পড়েছ, তোমরা পড়েছ আর রহমান আর রহমান আর রহমান, আল্লাহ আকবার, রহমান রহমান জবেছ, রহমানকে কি দুনিয়াতে কোনোদিন দেখছনি? রহমানকে আমরা দেখছি? রহমানকে তো দেখি নাই। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে রহমান রহমান জবেছ, আজকে রহমানরে দেখবানি। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তুমি রহমানকে খুঁজে পাইবা না। রহমানকে যদি পেতে চাও, জান্নাতের জন্য জিগাতলা মানুষ তৈয়ার হয়ে যাও। রহমানকে যদি পেতে চাও, আল্লাহু আকবার, ৫ ওয়াক্ত নামাজ শুরু করো। রহমানকে যদি তুমি পেতে চাও, উলামায়ে কেরামকে এমনভাবে মোহাব্বত করতে শিখো, তাহলে জান্নাতের মধ্যে তুমি রহমানকে পেয়ে যাবা। আল্লাহ সেদিন বলবেন, আনার রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু বিল কমারি বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামা'a রাফা'a ওয়া ওয়াদা'আল মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন মধুর কণ্ঠে তেলাওয়াত করবেন, মানুষেরা বেবুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरगिल मा जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। সেই দিন মানুষেরা ডাকতে বলবে, আল্লাহ, তোমার এই জান্নাতের আমরা দাদদারি না, আমরা জাহান্নামের চাই না, আমরা হুর গিলমান কোনো কিছু চাই না। আল্লাহ, এত সুন্দর নাজ নেয়ামত তুমি আমাদেরকে দিয়েছ, কোনো কিছু আমরা চাই না, আমরা চাই একমাত্র তোমার দিদার। সুবহানাল্লাহ। আমরা কি চাই? তোমার দিদার চাই। হুর গিলমা যিতনি নিয়ামত है तू, सबसे बढ़कर नियामत दीदार तू, तो जन्नत रा बरे कादो मोहम्मद राबदू ज़कफर, अफस बाशद मेरा आजा तमन्नाई बेसाले तू। আল্লাহ, তোমার দিদার চাই, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আল্লাহ, আজকে যদি তুমি দেখা না দাও, তাহলে কিন্তু আমরা এখান থেকে সরুম না। আল্লাহ একটা বার তোমাকে দেখার জন্য পাগল। ও মুসলমান, যদি জান্নাতে মালিককে দেখতে চাও, উলামাই কেরামকে তোমরা মোহাব্বত করো, উলামাই কেরামকে ভালোবাসো, জিগাতলা মানুষ, অবশ্যই অবশ্যই আল্লাহ জান্নাতের মধ্যে দেখা দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রহমাতাল লিল
আলামিন। আল্লাহু আকবার যখন বসলেন, এমন সময় সাহাবী যখন আয়েশা বললেন, নবী গো, আপনার এই সাহাবী প্রথম রাকাতে সূরা ইখলাস পড়ছে, দ্বিতীয় রাকাতে আবার সূরা ইখলাস পড়ছে, ঘটনাটা কি? এবার সাহাবী ডাকতে বলে, নবী আমি এই সূরাকে অত্যাধিক মহব্বত করি, ভালোবাসি। নবী বলেন, এই সূরাকে মহব্বত করার কারণে আল্লাহ তোমার এই সূরার সঙ্গে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, 5 নম্বর ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। এমন সময় রহমাতাল লিল আলামিনের আল্লাহু আকবার পাশে আয়েশা বসলেন হযরতে আবু যর গিফারি। কে? আবু যর। এদিকে দেখেন, এদিকে এদিকে দিয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। নবীর অত্যন্ত আদরে সাহাবী আবু যর গিফারি। আল্লাহু আকবার। নবীদের পাশে আয়েশা বসলেন। এমন সময় তাকাইয়া দেখলেন জিবরাইল আমিন তিনিও কোথায় থেকে আল্লাহু আকবার চলে আসছেন। আল্লাহ রহমাতাল লিল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল ঘটনা কি? ও জিবরাইল তুমি কোথায় থেকে চলে আসলা? মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। জিবরাইল বলেন, আল্লাহ নবী গো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে না পাঠান ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আপনার কাছে আসি না। আল্লাহ যেহেতু পাঠাইছেন এই জন্যই আমি আপনার কাছে আসছি। রহমাতাল লিল আলামিন ডাকতে বলে, জিবরাইল কেন আসলা? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার ডান পাশে একজন সাহাবী বসা, তাকে কি আপনি চিনেননি? নবীজি আবার ডাকতে বলে, ও জিবরাইল তুমি কি কথা বলো? মার কাছে মামুর বাড়ির আবদার জানাও নাকি? মার কাছে মামুর বাড়ির গল্প শোনাও নাকি? ও জিবরাইল কেমনে বুঝলা আমি আমার এই সাহাবীরে চিনি না? অবশ্যই চিনি, এর নাম হলো আবু যর, এর নাম হলো আবু যর, এর নাম হলো আবু যর। এবার জিবরাইল ডাকতে বলে, নবী গো, দুনিয়ার মানুষ কি পরিমাণ আপনার সাহাবী আবু যররে চিনে, এর চাইতে অধিক পরিমাণে আসমানে ফেরেশতারা চিনে। আল্লাহু আকবার। নবী আবার ডাকতে বলে, সাহাবী ও আবু যর গিফারি তোমাকে কিভাবে চিনে? জিবরাইলকে বলে, জিবরাইল আমার সাহাবীরে আসমানে ফেরেশতা কেমন ভাবে চিনে? জিবরাইল এবার ডাকতে বলে, নবী গো, আপনার সাহাবী এত চালাক, আপনার সাহাবী এত চতুর, যখনই সময় পায় তখনই পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। এই সূরার বরকতে দুনিয়ার মানুষ কি পরিমাণ চিনে, এর চাইতে অধিক পরিমাণে আসমানের ফেরেশতারা চিনি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান এই সূরাটি আমরা বেশি বেশি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। যখনই সময় পাইব সূরা ইখলাস পড়ব। কাজ করতেছেন সূরা ইখলাস তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। বৈশা রয়েছেন সূরা ইখলাস তেলাওয়াত করেন। বাজারে গেছেন সূরা ইখলাস তেলাওয়াত করেন। ঘরে ঢুকছেন সূরা ইখলাস তেলাওয়াত করেন। দেখবেন আপনার ঘরের মধ্যে বরকত রহমত ভরপুর হয়ে যাবে। আল্লাহ